के उधारे। ढং করছো ढং। আমাকে টেনশনে দেখে তোমার মজা লাগছে? জীবনে অনেক ভুল করেছি আমি। সবচেয়ে বড় ভুলটা কি জানো? তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। আমার মতো একটা ছেলে আপনাকে ভালোবাসবে, এর থেকে বড় শখ আর কি হতে পারে? আরে আমি তো মজা করছিলাম, সিরিয়াসলি আমি মজা করছিলাম। তাছাড়া আমি শুনুন, তুমি আমি বলেছি বলে না খেয়ে থাকবি? দেখ তোর জন্য কি এনেছি, শুধু তোর জন্য বানিয়েছি স্পেশাল ফালুদা। সকাল থেকে তো কিছুই খাসনি, এত অভিমান করলে চলবে? আচ্ছা তোকে শাস্তি দিয়ে কি আমি ভালো আছি বল? তুই আমার নিজের সন্তান না? সন্তানের শাস্তি মানে তো মায়েরও শাস্তি। আমার কি কষ্ট হয়নি? আম্মু, তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো না? আরে পাগলি মেয়ে, খাচ্ছিস কেন? তুই না আমার লক্ষ্মী মেয়ে। এখন কান্না থামিয়ে এটা খেয়ে নে। I'm sorry আম্মু, I'm sorry। আম্মু, তুমি আমাকে কখনো শাস্তি দিও না। না না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাকে মানতেই হবে, আমাকে মানতেই হবে। হ্যাপি বার্থডে রাফা। হিমেল কোথায়? ওকে একটু বাইরে পাঠাতাম, কিছু জিনিস আনতে হবে। ওঠেনি এখনো? উঠেছি মা, অনেক আগেই উঠেছি। কি করতে হবে সেটা বলো। কি করতে হবে মানে? বাড়িতে আজকে একটা অনুষ্ঠান, সবই তো তোকে করতে হবে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান মা? একদম বাবার মতো হয়েছিস। নিজের বোর যে আজকে জন্মদিন সেটা ভুলে গেছিস? কি জন্মদিন রাফার? আরে সেটা তো আগামী মাসে আছে কেন? রাফা, রাফা দাঁড়াও, রাফা দাঁড়াও বলছি, দাঁড়াও। কি ব্যাপার, তুমি পালাচ্ছ কেন? বছরে কয়টা জন্মদিন তোমার? আমার দিকে তাকাও রাফা। প্রত্যেক মাসে কাদের জন্মদিন হয় জানো? যাদের কোনো জন্ম পরিচয় থাকে না। আর তাদেরকে কি বলে সেটা জানো? তাদেরকে বলে
নিজের বউকে নিয়ে আমার নোংরা কথা বলতে তোর মুখে বাঁধলো না? আর ভাইয়ার বউ যে সারাক্ষণ নোংরা নোংরা কাজ করে বেড়ায় সেটা কিছু না? চুপ কর বিশাল, বড়দের মুখে মুখে কথা বলার স্বভাবটা ছাড়, নাহলে তোর অবস্থা তোর বোনের মতো হবে। কতক্ষণ কথা না বলে থাকবো? পুরো ফাঁদে আটকে গেছি। আর বেশি চুপ থাকলে তো এরা বুঝে ফেলবে যে আমি। আর ওই মহিলাটা যে কই, দরকারের সময় যদি একটু পাশে পেতাম। মুখে আবার বন্ধু বন্ধু বলে ফটফটানি। পেয়ারা আপা, ও পেয়ারা আপা, একটু আসেন প্লিজ, একটু তাড়াতাড়ি আসেন, উদ্ধার করেন আমাকে। অনেক চুপ থেকেছো, আর না। এবার বলো, বছরে কয়টা জন্মদিন তোমার? এই কথা বলছো না কেন? মাকে বলো, বছরে জন্মদিন কয়টা তোমার? এই জন্মদিনের মিথ্যে নাটকটা সাজানোর কারণটা কি সেটা বলো, বলো মাকে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের যতটা জন্মদিন আছে আমারও ততটা, দুইটা। একটা আসল জন্মদিন আর একটা সার্টিফিকেটের জন্মদিন। আজ আমার সার্টিফিকেটের জন্মদিন, তাই তো মাকে বলেছিলাম একটা কেক বানিয়ে দিতে, কিন্তু সবার যদি আপত্তি থাকে তাহলে দরকার নেই। না না, তুমি কি বলছো রাপা? এটাতে আমার কোনো আপত্তি নেই। আছে, আমার আপত্তি আছে। এই বাড়িতে গত 24 ঘন্টা ধরে একটি মেয়ে অভুক্ত আছে। তুমি মা হয়ে কেমন করে এটা পারো আমি ঠিক জানি না, কিন্তু আমি বাবা হয়ে সারা রাত ঘুমোতে পারিনি। আর সকালবেলা তুমি এখানে কেক বানাচ্ছ, উৎসব করছো। আমার বাড়িতে আমি এসে মানব না। ভুল, এরা সবাই ভুল বকছে, ভুল বোঝাচ্ছে। দাদুকে শাস্তি পেতে হবে, এটাই ওকে পথে আনার একমাত্র উপায়। এরা সবাই ভুল। কেন মারবে না তুমি? কি সমস্যা তোমার? শুধুমাত্র তোমার মেয়ের কারণে এই বাড়ির সবাইকে ভুগতে হবে, আহাজারি করতে হবে ওকে নিয়ে? কোন বাড়িতে মানুষ মারা গেলে সেই বাড়িতেও তো রান্না হয়, হয় না? উন্মাদ, তুমি উন্মাদ হয়ে গেছো। উন্মাদ, উন্মাদ? আমি উন্মাদ হয়েছি, আর তোমার ওই মেয়ে সবকিছু ঠিক আছে তাই তো? আল্লাহ করে মাথায় তুলে আর কত নাচবে? এই করেই তো ওর এই অবস্থা হয়েছে। বলো মা, কি সমস্যা তোমার বলো? তা তো সব কিছুতে তুমি দোষ ধরছো কেন? আজ তুমি যার পক্ষ নিচ্ছ সে কি দুধে ধোয়া তুলসী পাতা? তোমার মনে নেই মা, দুদিন আগে এই রাফা তাথইকে একটা প্রতারকের হাতে তুলে দিতে গিয়েছিল, আর আমাদের তাথই সকলের কথা ভেবে নিজেকে কুরবানি দিচ্ছিল। এত সহজে ভুলে গেলে মা, এত সহজে ভুলে গেলে তুমি? পাপিয়া, পাপিয়া, তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি তোমার শাস্তি তুলে নাও। এরকম চলতে থাকলে আমার মেয়ে। যত সব ঢং। কাল থেকে আপনি কিচ্ছু খাইনি, তোমার দেয়া শাস্তি ও মাথা পেতে পালন করছে। হ খালাম্মা, আপারে খাইতে দেন। এবার তো থামো মা, অনেক হলো তো, প্লিজ থামো এবার। আমার বাড়িতে থেকে আমার সাথে দলবাজি হচ্ছে? ঠিক আছে, আমি সবার কথাই মানব। তাথইকে খেতে দেয়া হবে। না, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তাথই খেতে পাবে, কিন্তু কাজের বিনিময়ে তাকে খেতে হবে। আজ যদি তাথই বাড়ির সব কাজ করে তাহলে সে খেতে পাবে, নইলে না। করব, তবে খাওয়ার জন্য না। আম্মুর নির্দেশ পালন করতে সব করব। আম্মুকে আমি কথা দিয়েছিলাম, আম্মুর সব নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। খুব তো
বড় বড় কথা বলেছিল তখন। এখন কোথায় তোমার মেয়ে? তোমার মেয়ে না খেয়ে থাকবে, তবুও ঘরের কোনো কাজ করবে না। আমি ওকে চিনি না। আমিও বলে দিচ্ছি, কাজ না করলে কোনো খাবার পাবে না ও। দেখি কতদিন না খেয়ে থাকে। মা, এটা কোনো কথা হতে পারে না। নিজের বাড়িতে থেকে তা থেকে কাজ করে খেতে হবে? হ্যাঁ হবে। ওকে বুঝতে হবে কাজ ছাড়া কোনো কিছু মেলে না এই দুনিয়াতে। আর সেই কাজটাকে তোর বোন ভয় পায়, সেই জন্য নিজে ঘরে গিয়ে লুকিয়েছে। আমার তাথই ভয় পাওয়ার মতো মেয়ে না। আচ্ছা, তাহলে কোথায় তাথই? কোথায় তোমার মেয়ে? আমি জানি আমার মেয়ে কখনো হারতে পারে না। একটা উঠান মুছে আল্লাহ দেখানোর কি আছে? সংসারের কাজের কোনো শেষ নেই। আর সব থেকে বড় কাজ হলো রান্না। আর সেটা যেন তেন রান্না না, সে রান্নাটা খাওয়ার যোগ্য হতে হবে। হাই হাই, এখন কি অখাদ্য খেতে হবে নাকি? সময় থাকতেই পালাই। আম্মু, আমি যাই। ও হ্যাঁ হ্যাঁ, তুই না বলছিলি তোর হেল্প লাগবে? হেল্প? আরে তোর অ্যাসাইনমেন্ট করতে হবে না, সেজন্য হেল্প চাইছিলি। ও ভালোই তো হয়েছে, একটু চিনিটা বেশি হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। না না না, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ। আমি বরং ঘরের কাজটা করি। কাজ ছাড়া ওর কোনো খাওয়া হবে না। নিজের কাজ নিজে করব, তা তো অসুবিধা কোথায়? আম্মু তুমি ঠিকই বলেছো। এত আল্লাহ দেখানোর কি আছে? আগে কাজ করো। আচ্ছা, আমার না জরুরি একটা কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ এত কষ্ট করে বানালাম আর তুমি খাবে না? খাবে, 100 বার খাবে। আচ্ছা, সবকিছুতে আপনার নাক গলাতে হবে কেন? আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে না এলে কি চলে না? আরে আমি না আসলে তুমি কথা বলবে কিভাবে? আমার এখন কথা বলা লাগবে না, আপনি প্লিজ চলে যান তো। ঠিক আছে, নিজেরটা নিজেই বুঝে নাও। কি করছো? পারুল, পেঁয়াজ কেটেছিলি?
হ্যাঁ আপা, পেঁয়াজ কাইটা রাখছি। আচ্ছা পেঁয়াজগুলো দে। জি আপা। আদা রসুনগুলো? জি আপা, এই তো আর একটু বাকি আছে। আচ্ছা তাড়াতাড়ি বাটা শেষ কর, শেষ করে আমাকে দে। এই যে আপা, এখানে রাখলাম। আমার একটু বাকি আছে, ওইটা আমি কইরা যাই। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো শেষ কর, আমাকে এগুলো দে। আপা বল। আমি কই কি, আপনি খায়া নেন, আমি সব কাজ গুছাই রাখি, ওইগুলো নয় পরে করলেন। তা লাগবে না, কাজ শেষ করব তারপর খাবো, তুই যা। এই মহিলা তো দেখি আবার মেয়ের পক্ষ নিচ্ছে। একে তো দেখি কিছুক্ষণ পর পর পুষ্পমন্তর না দিলে কাজই হয় না। মাছ মাছ, কে কত বড় রাঁধুনি তার প্রমাণ হবে তো মাছে। তারপরে নিশ্চয়ই মাছ রান্না করা ভুলে গেছে। গোটা রাষ্ট্র মাথায় করে নাচলে কি ভালো মাছ রান্না করার কথা মনে থাকে? এই তোরা থাম। মাংস রান্না তো অনেক সহজ। যদি সত্যি কিছু রান্না করে খাওয়াতে চাস তাহলে মাছ রান্না করে খাওয়া। মাছ? হ্যাঁ মাছ। ধর। আহা কি স্মেল, গন্ধে তো মন ভরে গেল। কই দে দে, তাড়াতাড়ি দে, আমি তো ওয়েট করতে পারছি না, দে। ভাইয়া যেহেতু রান্নাটা আপি করেছে তাই ওপেনিংও আপিই করবে। আপি তুই খেয়ে বল না রান্নাটা কেমন হয়েছে। এত ঢঙের কি আছে, আগে সবাই খাবে তারপরে তাথই খাবি। নিজের রান্নার স্বাদ কি কেউ বুঝতে পারে? তোমরা খেয়ে বলো রান্না কেমন হয়েছে। কি রেঁধেছিস তাথই, মাছ তো নয় যেন একেবারে মাখন। যাক প্রাণটা বাঁচলো। জানিস কি হয়েছে, একটু আগে একটা জঘন্য খাবার খেয়ে আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত। তোর খাবারটা খেয়ে আবার সে স্বাদটা ফিরে পেলাম। যে পাহাড় চড়ে সে রান্নাও করে। আচ্ছা রান্না নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? রান্না তো পারুলও করতে পারে, এ কি এমন কঠিন কাজ? মা, সবার জন্য সহজ এটা বলো না, কারো কারো কাছে তো নিশ্চয়ই কঠিন। আবার কেউ কেউ তো এসব পারেই না। হিমেল, তুই রাফার দিকে তাকিয়ে এই কথা বললি কেন? রাফা তো খুব ভালো রান্না করতে পারে, ওর রান্নার স্টাইল একটু আলাদা, এই আর কি। যেই না রান্না তার আবার স্টাইল, কানার চোখের রঙিন চশমা। এই তুই এই কথা বললি কেন? তোর কি মনে হয় রাফা রান্না করতে জানে না? রাফা খুব সুন্দর রান্না করতে পারে, তোর বোনের থেকেও ভালো রান্না করে রাফা। তাই নাকি? তাহলে তো একটা টুর্নামেন্ট হয়ে যেতে পারে, কি বলো? আপি আর ভাবির মধ্যে রান্না রান্না ম্যাচ। আপি আপির মতো রাঁধলো আর ভাবি ভাবির মতো, আর সেটাকে বিচার করবে আব্বু। আমি তো আব্বু আর কোনো কথা হবে না। আর আপি প্লিজ তুই কিন্তু না করতে পারবি না, অনেকদিন পর এই পরিবারে মজার কিছু একটা হবে। আপি তুই হচ্ছিস লাল দল আর ভাবি তুমি নীল দল, ফাটাফাটি একটা লড়াই হবে। হ্যাঁ ঠিক বলেছিস, আর এই সুযোগে আমরা কিছু ভালো ভালো মজার খাবার খেতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয় তাথই, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি আমি যা বলবো তুই তাই শুনবি। আমি চাই তুই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। আমরাও দেখতে চাই কে ভালো রান্না করে, তুই না রাফা। কি রে
আছে তো সাহস। আপি কি ভাবছিস? না মানে কাল রাতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, ওইটা খুঁজে পাচ্ছি না এখন। কি বলিস? টেবিলে তো থাকার কথা। শাবাশ আভা, দারুণ। আমি আজমলকে যতটা চিনি সে ভুল বিচার করবে না। এখন তুমি কেমন রেঁধেছো তার উপর নির্ভর করবে। আমি তো ভালোই রেঁধেছি, ইউটিউব যেভাবে বলেছে সেভাবেই তো রেঁধেছি। ইউটিউব দেখে যদি রান্নাই করা যেত তাহলে তো সবই হতো রাফা। এখন তোমার রান্না খাওয়ার মতো হলেই হয়।